মহিবুল ইসলাম ভাই কোকরাঝাড় থেকে প্রশ্ন করেছেন, উজু থাকা অবস্থায় শরীরে যদি কোনো নাপাকি লাগে তাহলে কি উজু ভঙ্গ হবে কি? মাশাল্লাহ, খুব ভালো প্রশ্ন। যে যদি কোনো নাপাকি উজু থাকা অবস্থায় শরীরের মধ্যে বা কাপড়ের মধ্যে লাগে তাহলে উজু কি ভঙ্গ হবে? না, উজু কখনো ভঙ্গ হবে না। কারণ আমাদের হানিফি মাসলুকের জন্য উসুল নির্ধারিত করা আছে যে যদি কোনো নাপাক বস্তু শরীরের ভিতরে থেকে বাহির হয় তাহলে ওই সময় নাকি উজু যায়। কিন্তু এই জায়গার মধ্যে সেই উসুলের মধ্যে কথাটা পড়ে না, এই জন্য উজু ভঙ্গ হবে না। নুর ইসলাম বরপেটা থেকে প্রশ্ন করেছেন, শুকনা গোবর দিয়া রান্দাবাড়ি করলে কি সে রান্দাবাড়ি খাওয়া যাবে? এইটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছেন। গোবর শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করে, এটা কি শরীয়তের মধ্যে জায়েজ কি জায়েজ না? শরীয়তের মধ্যে জায়েজ। কারণ যখন গোবরটা চুলের মধ্যে দেওয়া হয় কিংবা তো গোবর গ্যাস দিয়ে রান্না বাড়া করে, দেখেন গোবরটা কিন্তু খানার মধ্যে লাগে না, গোবরটা দূরে থাকে। আর যদি গোবরটা যখন ছাই হয়ে যায়, খানার মধ্যে যদি ছাইটা পড়ে, ছাইটা তো পাক, একটা বস্তু পুড়ে যাওয়ার পরে যখন ছাই হয়ে যায় সেটা পাক হয়ে যায়। আর পাক বস্তু যদি খানার মধ্যে পড়ে, খানাটাও খাওয়া আমাদের জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে ওই জায়গায় আলু বা মাছ পোড়া দিয়ে খাওয়া, শুটকা মাছ ছাইয়ের মধ্যেও খাওয়া, তাহলে অসুবিধা নেই। কোন জায়গায়? মানে ছাইয়ের মধ্যে? ছাইয়ের মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, ছাইয়ের মধ্যে যদি কোনো আলু বা শুটকে মাছ পোড়া দিয়ে খায়, ছাইটা তো আমি আগে বললাম যে পাক, সেই ছাইয়ের মধ্যে আলু বা শুটকে মাছ পোড়া দেন, অসুবিধা নেই, সেটা খাওয়া। বিলাসীপাড়া থেকে মালিক ভাই প্রশ্ন করেছেন, নাভির নিচে এবং বগলের রুম যদি 40 দিনের ভিতরত ছাপা না করে তাহলে কি নামাজ হবে কি? সাধারণত আমাদের সমাজের মধ্যে একটা কথা পরিচালিত যে নামাজ কবুল হয় না 40 দিন পর্যন্ত যদি লোম, যদি বগলের লোম কিংবা তো নাভির নিচের চুলগুলা যদি সাফ করা না হয় তাহলে নামাজ কবুল হয় না। এই কথাটা এমন কোনো মুস্তানাদ কোনো হাদিস বা সহিহ হাদিসের দ্বারা কথাটা সাবিত নেই। যদিও আছে জয়ফ হাদিসের মধ্যে আছে যে নামাজ কবুল হয় না। নামাজ কবুল হয় না এর অর্থ কি? মানে নামাজের সবটা আমরা পাবো না। নামাজ তো আমরা পড়তেছি, ইবাদত করতেছি, সেটা তো আল্লাহর খাতার মধ্যে আল্লাহর যে একটা রেজিস্টার আছে সেই রেজিস্টার থাই কাটা যাইতেছে, এটা নিশ্চয়ই, কিন্তু তার সবটা আমরা পাবো না। কিন্তু এমনভাবে যদি কেউ 40 দিন পার হয়ে যায় কিন্তু সে যদি চুল কাটে না, আসল তো আমাদের শরীয়তের বিধান হলো সপ্তাহের মধ্যে প্রত্যেক জুমার দিনে আমরা সেগুলো সাফ করবো। গায়ের জরুরি যেগুলো লোম আছে সেগুলো আমরা সাফ করে দেবো। কিন্তু তার পরবর্তী দেখা যায় সময় কম হয়ে যায়, 40 দিন পর্যন্ত আমাদের সময় থাকে। 40 দিন পরে যদি কেউ না কাটে, বলা হয়েছে যে এটা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের নিকটবর্তী, এই কাজটা যদি কেউ করে আসে তাহলে তার জন্য গুনাহ হবে।